ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা যার কাছ থেকে এসেছি একদিন আমরা তার কাছ থেকে ফিরে যাব। কেউ সসম্মানে ফিরে যাব, কেউ অসম্মানে ফিরে যাব। হাদী ভাইয়ের উপর যারা গুলি করেছে, হাদী ভাইয়ের শেষ ইচ্ছাটা ছিল হাদী ভাইয়ের যারা মারবে তাদের জন্য বিচারটা নিশ্চিত করা হয়। আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করতেছি একটা সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও খুনিদেরকে গ্রেপ্তার করা হয় নাই এবং তাদেরকে এখন আমরা ধোঁয়াশায় আছি তারা দেশে আছে নাকি দেশের বাইরে আছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উনি আদেশ দেওয়ার পরেও যখন খুনি গ্রেপ্তার হবে না, তখন আমাদেরকে ধরে নিতে হবে যে রাষ্ট্রযন্ত্র অকেজো হয়ে গেছে। এই রাষ্ট্রযন্ত্রকে মেরামত করাটাই হাদী ভাই একটা কথা খুব বলতো, ইনসাফ ইনসাফ ইনসাফ। উনি ইনসাফ কায়েম করতে চেয়েছিলেন। আমরা আসলে সবার সাথে ইনসাফ কায়েম করতে চাই, এখনও চাই। আপনারা হাদী ভাইয়ের যখন মৃত্যুর সংবাদটা শুনলেন, আপনারা ইচ্ছে করলেই কিন্তু ওই ডেইলি স্টার, তারপরে যেসব সংবাদপত্র আগুন জ্বালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, এখন ওর উপর দোষ চাপানো হচ্ছে কি কারণে আমরা বুঝি। হাদী ভাইয়ের মৃত্যুর সাথে সাথে হাদী ভাইয়ের লক্ষ লক্ষ মানুষ এখানে জড়ো হয়ে যাবে, আপনারা জানেন। সেই সাথে একটা সমালোচনা কিভাবে দাঁড় করায় রাখা যায় সেটার একটা প্রক্রিয়া। হাদী ভাইকে 2-4 জন পুলিশ যদি সিকিউরিটি দিত, হাদী ভাইকে হয়তো জীবন দিতে হতো না, আল্লাহ না করুক। আর ওই সব অফিসের সামনে যদি 200-400 পুলিশ সেনাবাহিনী মোতায়েন করা যেত, ওগুলোও কিন্তু ভাঙচুর করা যেত না। আমরা বুঝি লক্ষ লক্ষ মানুষ জড়ো হবে। একসময় শুনেছিলাম বাউলরা 20 লক্ষ বাউল, রাস্তায় 20 জনকে দেখেছি। মানিকগঞ্জে দেখেছি 5 জন পোলাপান ধাওয়া দিছে, ওই পুকুরে নেমে গেছে, ওপরে উঠে লুঙ্গি খুঁজে পায় নাই। বামদেরকে দেখলাম মৌলবাদ এই দেশ থেকে নির্মূল করা হবে, এই ভাষাটা ভারতীয় ভাষা, এটা ফ্যাসিস্টের ভাষা। এই ভাষা মব শব্দটা পরিহার করেন, এখনো সময় আছে পরিহার করেন। হাদী ভাই তার মৃত্যুকে আলিঙ্গন করেছে কারণ সে সহজ সরল ছিল। এখনো অনেক বিপ্লবীরা আছে যারা বিষাক্ত সাপের লেজে পা দিয়ে আছে। এক সপ্তাহ আগে শুনেছি যে আপনারা লাশের বদলে লাশ চান, সেই মাহফুজ ভাই এখন বলে যে ওই ডেইলি স্টার, প্রথম আলোর অফিস পুরানো মব। আপনি কি এটা জানেন না যে হাদী ভাইকে গুলি করা হয়েছে, হাদী ভাই মারা গেছে, এটা মব কিনা? আপনাদেরকে সাবধান করে দিতে চাই, একদম টোটাল সাবধান হয়ে যান। আজকে হাদী ভাইয়ের কফিন ছুঁয়ে শপথ করব, হাদী ভাইয়ের অনেক ভাই বেঁচে আছে যারা কিন্তু আর সাপের লেজে পা দিবে না, সরাসরি ঘাড়ে পাড়া দিয়ে ধরে রাখবো। আগামীকাল থেকে হাদী ভাইয়ের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ। আমরা শপথ নিচ্ছি আর কখনোই আমরা বিপ্লব থেকে এই দেশটাকে হাদী ভাইয়ের স্বপ্নের দেশ না বানানো পর্যন্ত ঘরে ফিরে যাব না। রাম বাম শাহবাগী, কালকে আপনারা রাস্তায় ছিলেন, আমরা দেখেছি। কপাল ভালো আমি ছিলাম না, কপাল ভালো আমার ভাই ব্রাদার ছিল না। 20 জন রাস্তায় নেমে যখন আপনারা ভারতীয় কালচারালকে দাঁড় করাতে চাইবেন, খোদার কসম করে বলে দিলাম আগামীকাল থেকে রাস্তায় থাকবেন না, ঘরে ঢুকে যান। আমরা আপনাদের ঘর চিনি, আইন তার ব্যবস্থা নেবে। আমাদেরকে যদি ব্যবস্থা নিতে হয়, আমরা জানি আমাকে কে কে অনুসরণ করে আমি জানি, আমার বিপ্লবীদেরকে কে কে অনুসরণ করে আমি জানি। শুধু এতটুকু মাথায় রাখেন, যারা আমাদের বিপ্লবীদেরকে অনুসরণ করতেছে, আমি বেঁচে থাকতে আপনাদের পিছনে আরও 4-5 জন আপনাদেরকে অনুসরণ করতেছে। দয়া করে এইসব খুনোখুনি এগুলো বন্ধ করেন। আমরা আপনাদের উপর মব সৃষ্টি করতে চাই না। আপনারা আমার ভাইদেরকে আর মারেন না। সামনে নির্বাচন, অথর্ব একটা সরকার বসে আছে, আমরা দেখতেছি। একদম আমাদের কোনো ইচ্ছে নাই এই সরকারের সাথে লাগার, আমাদের কোনো ইচ্ছে নাই এই নির্বাচনটাকে পিছিয়ে নিয়ে যাওয়ার। আপনারা কতজন মানুষের জীবনের উপর দিয়ে নির্বাচনটা করতে চান সেটা আমাদেরকে একটু বলেন।